একবার একটা গ্রামে একটি মেয়ে নিজের বাড়ির বাইরে বসে একটা পিঁপড়ের সাথে কথা বলছিল। তখনই ওখানে কিছু লোক আসে আর একটা লোক ওই মেয়েটাকে জিজ্ঞাসা করে, আরে মা, এই একলাই কার সাথে কথা বলছো? একলা? আরে আঙ্কেল, আমি একলা কোথায়? আমি তো আমার মায়ের সাথে কথা বলছি। মা কোথায় আছে মা? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। তখন এই মেয়েটা পিঁপড়েটাকে ওঠায় আর ওই লোকটার সামনে করে দেয়। এই আমার মা আঙ্কেল। পিঁপড়ে? এই পিঁপড়ে কিভাবে তোমার মা হতে পারে গো? একবারের কথা, একটা গ্রামে সীমা নামের বউ নিজের মেয়ে পূজার সাথে থাকতো। ও দেখতে বেশি ভালো ছিল না আর অনেক বেশি গরিব ছিল। এরই জন্যে ও গ্রামের লোকেদের থেকে আলাদাভাবে থাকতো। এই কারণে গ্রামের লোকেদের ওর উপরে সন্দেহ হতে থাকতে নিশ্চয়ই ও কালো জাদু করে। একদিন যখন ও গ্রামে হ্যান্ডপাম্প থেকে জল ভরতে থাকে, ওর মেয়ে পূজাও ওর সাথে থাকে। তখনই রীতা নামের মহিলা, যে গ্রামের আরও মহিলাদের সাথে হ্যান্ডপাম্পে জল ভরতে থাকে, ওকে কটু কথা শোনায়। এসে গেলি তান্ত্রিক, রোজ তুকতাক করিস, কে জানে কেমন মহিলা তুই। এই কথায় পূজা রেগে জবাব দেয়, আন্টি আন্টি, তুমি আমার মায়ের উপরে মিথ্যে অপবাদ কেন দিচ্ছ? আমার মা তো কত ভালো, উনি এরম বাজে কাজ কেন করবেন? তুমি মিথ্যে কথা বলো না। এতে রীতা অনেক রেগে যায় আর ও পূজাকে একটা থাপ্পড় মেরে দেয়। এখন দুধের দাগ পড়লো না আর আমাদের শেখাবে? চল বেরো এখান থেকে। পূজাকে থাপ্পড় মারতে দেখে সীমার রাগ হয়ে যায় আর ও রীতাকেও একটা থাপ্পড় মেরে দেয়। খবরদার, যদি আমার মেয়েকে কেউ হাতও লাগিয়েছে তো, এটা আমার মেয়ে আর আমি এর জন্য সবকিছু করতে পারি। এরপর পূজা আর সীমা ওইখান থেকে চলে যায়, কিন্তু রীতা নিজের অপমানের অনেক রাগ হয়ে যায়। সীমা থেকে প্রতিশোধ নেওয়ার কথা ভেবে নেয়। ও বাড়ি আসে, সব কথা নিজের ভাই রাঙ্গাকে বলে যে কি একটা গুন্ডা থাকে। কিরম বোন রে তুই আমার? একটা মহিলার থেকে মার খেয়ে এলি? আরে তুই রাঙ্গার বোন, আমার নাক কাটিয়ে দিলি রে লোকেদের সামনে। ভাই এরম হেসো না, তুই জানিস না আমার কত অপমান হয়েছে। এখন কিছু কর, না হলে আমি নিজের প্রাণ দিয়ে দেব। তুই ভয় পাস না আমার বোনটি, আমি আজই সীমাকে ঠিক করে দেব আর তোর থেকে ক্ষমাও চাইয়ে দেব। তারপর রাঙ্গা ওইখান থেকে চলে যায়। আর রাতে যখন সীমা নিজের মেয়ের সাথে ঘুমোতে থাকে, ওইখানে রাঙ্গা নিজের সাথী বিল্লার সাথে এসে যায় আর সীমাকে বাইরে ডাকে। সীমা পূজাকে ছেড়ে বাইরে এসে যায়। কি রে সীমা, তোর হাত খুব চলে যাচ্ছে আজকাল। আমার বোনকে থাপ্পড় মেরেছিস তুই? দেখো রাঙাদা, এখন কেউ আমার মেয়েকে খারাপ কথা বলবে তো আমি সহ্য তো করবো না, সেটা যে কেউই হোক। তার জন্য আমি ওকে থাপ্পড় মারলাম। আর যদি রীতা আগেও এরকম করবে তো আমি ওকে আবার মারব। এই কথায় রাঙ্গা রাগ হয়ে যায় আর ও সীমাকে কাঁধে উঠিয়ে জঙ্গলে নিয়ে ঝোপঝাড়ের পেছনে চলে যায়। অনেক ঝাঁসির রানী হচ্ছিস না তুই। দাঁড়া, তোকে এক্ষুনি দেখাচ্ছি। যেই মেয়ের জন্যে এরম বলছিস, ওর সাথে দেখা করার জন্যে কাঁদবি এখন তুই। এরম বলে রাঙ্গা সীমাকে ওইখানে আছাড় মারে আর ওর গলা টিপতে থাকে, যার কারণে সীমা ওইখানেই মরে যায়। এটা কি করলে রাঙ্গা ভাই? তুমি তো সীমাকে মেরে ফেললে। এখন পুলিশ জানতে পারলে আমাদের দুজনকে ধরে ফেলবে। ধরতে তো তখন পারবে রে বিল্লা, যখন ওরা এর ব্যাপারে জানতে পারবে। এক কাজ কর, একে এইখানেই পুঁতে দিই আমরা। এরপর দুজনে সীমাকে ওইখানে পুঁতে দেয় আর ওখান থেকে চলে যায়। কিন্তু সীমার আত্মা নিজের মেয়ের ভালোবাসার কারণে ওখান থেকে যেতে পারে না আর ওর মাথার কাছে বসে যায়। পরের দিন পূজা ওঠে তো সীমাকে খুঁজতে শুরু করে, কিন্তু সীমাকে কোথাও পায় না। আরও আস্তে আস্তে রাত হয়ে যায়। মা, তুমি কোথায় চলে গেলে? আমি তোমার কাছে কোনো দিনও জিদ করব না, কিছু চাইবো না মা। একবার বাড়ি এসে যাও, আমার অনেক খিদে পেয়েছে মা। পূজাকে এরম দেখে সীমার আত্মা পূজাকে ছোঁয়ার চেষ্টা করে, কিন্তু পূজাকে ছুঁতে পারে না। হে ভগবান, আমার সাহায্য করো। এটা কি হয়ে গেল? আমি আমার মেয়েকেও ছুঁতে পারছি না। এটা কি হচ্ছে ঠাকুর?
তখনই সীমার নজর ওইখান থেকে যেতে থাকা একটা পিঁপড়ের উপরে পড়ে। ঠিক আছে ভগবান, তুমি এটাই চাইছো তো এটাই হবে। এরম বলে সীমার আত্মা পিঁপড়ের ভেতরে ঢুকে পড়ে। দেখতে দেখতে পিঁপড়ের সাইজটা মানুষের মতন হয়ে যায় আরও পূজার কাছে চলে যায়। পূজা বড় পিঁপড়েকে দেখে ভয় পেয়ে যায়। ওর শরীর তো পিঁপড়ের হয় কিন্তু মুখ ডাইনির। মা ভয় পাস না, আমি সীমা, তোর মা। আমার মা? না না, তুমি মিথ্যে কথা বলছো। আমার মা তো বাইরে গেছে, ও এক্ষুনি চলে আসবে। তুমি যাও এখান থেকে। না গো, তোমার মা কোনোদিনও ফেরত আসবে না, ওই পৃথিবী ছেড়ে চলে গেছে। এসো আমার সাথে। তারপর সীমা পূজাকে ওর সবের কাছে নিয়ে যায় আর ওকে সব সত্যি কথাটা বলে দেয়, যেটা শুনে পূজার অনেক রাগ হয়ে যায়। মা, এই বদমাশরা আমার সাথে ভালো করলো না। তুমি এদের থেকে প্রতিশোধ নিশ্চয়ই নিও, যাতে এরা কারোর সাথে এরম না করতে পারে। তারপর সীমা রাঙ্গার বাড়ি চলে যায়। রাঙ্গা বাড়িতে ঘুমোচ্ছিল। সীমা ছোট হয়ে ওর পায়ে চড়ে যায় আর ওকে কামড়ে দেয়। রাঙ্গা ঘাবড়ে উঠে পড়ে। ও হো 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 হো, মরে গেলাম রে। ও হো 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 হো। আরে কে এত জোরে আমাকে কামড়ালো? আরে বাপরে 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 বাপ। ও হো হো, মনে হচ্ছে সিংহ এসে গেছে যেমন। ও হো হো হো, বাপরে বাপ। ওহ, কিন্তু যেই ও নিজের পায়ে পিঁপড়েকে দেখে, ও হো 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 হো, রাঙ্গা রাঙ্গা রাঙ্গা, তুই তো অনেক ভীতু হয়ে গেছিস রে। একটা পিঁপড়ের কামড়ে এত ভয় পেয়ে যাচ্ছিস? একে তো আমি এক্ষুনি মেরে ফেলবো। কিন্তু যেই রাঙ্গা পিঁপড়াকে মারতে যায়, পিঁপড়ে বড় হয়ে যায়। আরে আরে আরে, মরে গেলাম রে। এত বড় পিঁপড়ে, এইটা কি হচ্ছে? কে তুমি? তুমি পিঁপড়ে তো মনে হচ্ছ না। ঠিক বলেছিস, আমি তোর মৃত্যু সীমা। তুই একটা মেয়েকে তার মার থেকে আলাদা করে দিলি, আমি তোকে জ্যান্ত ছাড়বো না। এরম বলে পিঁপড়ের রাঙ্গাকে মেরে ফেলে আর ওর মাথার হাত ধরে নেয়। এরপর পিঁপড়ে ওখান থেকে বেরিয়ে রীতার বাড়ি যায়। রীতা নিজের বাড়িতে দুটো বাচ্চার সাথে ঘুমোচ্ছিল। পিঁপড়ে রীতাকে বাড়ির বাইরের থেকে আওয়াজ দেয়। রীতা, ও রীতা বোন, ওঠো, দেখো কে এসেছে। ওফ হো, এত রাতেও শান্তিতে ঘুমোতে দেবে না, দাঁড়াও আসছি। কিন্তু যেই রীতা বাড়ির দরজা খোলে, ওর পা রাঙ্গার মাথার সাথে ধাক্কা খায়। এটা কি হলো? এটা রাঙ্গার কি করলো? এটা কে করলো? সামনে এসো। তখনই পিঁপড়ে হওয়া সীমা ওর সামনে এসে যায়। ওর হাতে ওর দুটো বাচ্চা থাকে। রীতা, এসব আমি করেছি। সীমাকে তোর ভাই মেরে ফেলেছিল, আমি ওই বদমাশকে মেরে ফেলেছি। এখন তো এই বাচ্চাদের নম্বর। তুই প্রতিশোধ নিতে চাইছিলিস না, তোর কারণেই আমার মৃত্যু হয়েছে আর আমি আমার বাচ্চার থেকে আলাদা হয়ে গেছি। না না সীমা বোন, আমাকে ক্ষমা করে দাও। আমার ভুলের শাস্তি আমার বাচ্চাদের দিও না। আমি প্রতিশোধের আগুনে অন্ধ হয়ে গেছিলাম, কিন্তু আমি প্রাণে মারতে চাইনি। আমাকে ক্ষমা করে দাও, আমার বাচ্চাদের ছেড়ে দাও। তখনই পূজা ওখানে এসে যায়। মা, ছেড়ে দাও, এদের যাকেই মারবে সে একজন অনাথ হয়ে যাবে। ছেড়ে দাও, আমি চাই না আমাদের মতন কেউ আলাদা হয়ে যাক। পূজার বলাতে সীমা রীতার দুটো বাচ্চাদের ছেড়ে দেয় আর পূজার হাত ধরে বাড়ি ফেরত চলে আসে। কাকু, এইটাই হলো আমার গল্প, আর এইভাবে আমার মা আমার খেয়াল রাখছে। আমার চোখে জল এসে গেল। আমি একটা পুলিশ অফিসার। আমি অনেক বছর ধরে দেশ থেকে বাইরে ছিলাম। তোমার মায়ের এই কেসের আমি তদন্ত করে যাচ্ছি গো। যদি তুমি আমার মেয়ে হতে। তখনই ডাইনি পিঁপড়ের রূপে বড় হয়ে যায়। আরে রমেশ, আমার ভাই তুমি? পূজা, এটা তোর মামা। রমেশ, আমি এইভাবে আমার মেয়ের খেয়াল রাখতে পারবো না। আমাকে একদিন তো এই দুনিয়া ছেড়ে যেতেই হবে। তুমি কি আমার মেয়ের খেয়াল রাখতে পারবে? আমি তো সত্যিতে ধন্য হয়ে গেলাম। এমনিতেও আমার কোনো বাচ্চা তো নেই। আমি একে অনেক আদরে রাখবো বোন। এরপর ডাইনি পিঁপড়ে পূজাকে নিজের ভাইকে দিয়ে উধাও হয়ে যায়।